সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। দ্রুতই শুরু হবে সব বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে অভিযান। এছাড়া বনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দর্শনার্থী সহ সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, বনের ওয়াচ টাওয়ার বাড়ানো এবং ড্রোন উড়ানো সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন নতুন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা বদ্বীপ অঞ্চলে অবস্থিত উপকূলীয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ৩ জেলাতেই পড়েছে। প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই বনের ৬৬ ভাগই বাংলাদেশে, বাকিটা ভারতে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত এই সুন্দরবনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, নোনা পানির কুমির, চিত্রা হরিণ এবং সুন্দরী গেওয়া গাছ সহ জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এই সুন্দরবন যত সুন্দরী হোক, উপকূলবাসীর কাছে আবারও আতঙ্ক শুরু হয়েছে। অভিযান এবং জলদস্যুদের আত্মসমর্পণের কারণে মাঝে কয়েক বছর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দস্যুরা আবারও বেপরোয়া। তাই নতুন সরকারকে এটাকে গুরুত্ব দিতে হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তারা অনেকে সাগরে নামতে সাহস পাচ্ছে না এবং বিগত এক সপ্তাহে অসংখ্য কিডন্যাপের ঘটনা ঘটেছে। আমরা 2 থেকে 3 দিনের ভিতর একটা ওখানে পরিকল্পনা নিব যে আমরা কিভাবে এই দস্যুবৃত্তি কমাতে পারি এবং কি ধরনের অভিযান করা উচিত বা তাদেরকে কি সতর্ক করা উচিত। উপকূলীয় এলাকা থেকে নির্বাচিত এই প্রতিমন্ত্রী জানান, সরকার এখন ব্লু ইকোনমিক জোনের দিকে বিশেষ গুরুত্ব দিতে চায়। এছাড়া ইকোট্যুরিজম সহ এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে সুন্দরবন এবং জলসীমাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে নেতিবাচক সমস্যা সেটা হচ্ছে বিষ দিয়ে মাছ শিকার, যেটা আমাদের জীববৈচিত্র্যের জন্য এবং আমাদের মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। তো সেটার জন্য আমরা চেষ্টা করবো যাতে অ্যাটলিস্ট এই বিষটা যেন আমরা বন্ধ করতে পারি। সুন্দরবনে দেখা যাচ্ছে যে মাছ শিকার করছে, আগুন লাগাচ্ছে, এইগুলোর কিছু অপতৎপরতা আছে এবং এই আপনারা ওখানে স্টাডি করেন যে আপনাদের কি সাপোর্ট হলে এটা আপনারা বন্ধ করতে পারবেন। কিন্তু একটা ঘটনা ঘটার পর আপনি ব্যাখ্যা দিলেন তো ওটা তোমার কোনো কাজে লাগবে না, কারণ ঘটনা তো ঘটেই গেছে। এছাড়া সুন্দরবন সহ অন্য বন রক্ষায় হটলাইন চালু পরিকল্পনার কথাও জানান তিনি। সুন্দরবনের সংলগ্ন যে লোকালয়গুলো আছে সেখানে যেন ওয়াচ টাওয়ার বাড়ানো যায় বা সিসিটিভির আওতা আনা যায় বা অনেক ক্ষেত্রে ড্রোন ইউজ করা যেতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস, যারা অপরাধ করে একবার ধরা খাচ্ছে, যদি আমাদের একটা ডেটাবেস থাকে তাহলে তারা কিন্তু আর সুন্দরবনে যেতে পারবে না। তো আমাদের কিছু কঠোরতা অবলম্বন করতে হবে এবং আমি মনে করি যদি আমরা এগুলো করি তাহলে আস্তে আস্তে আমরা সুন্দরবনকে একটা জায়গায় নিয়ে আসতে পারবো। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।